দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। আগামী জুন মাস থেকে শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের নবম আসর। এবারের আসর অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকার মাটিতে। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি। টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের প্রাথমিক পরিকল্পনা সেরে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সবথেকে বড় স্বস্তির ব্যাপার হচ্ছে স্কোয়াডে পাওয়া যাবে সাইফকে, এছাড়াও ভাবনায় রয়েছেন নাইম শেখ। খেলছেন, বিশ্রামে আছেন, তার যে অফ ফর্ম সেটা আসলে এই টিমের ক্ষেত্রে অপাংতেয় করে দিচ্ছে কিনা তাকে, বা তার সুযোগটা হারাচ্ছেন কিনা যেটা বলছিলেন। আমার মনে হয় না লিটনকে যদি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড চূড়ান্ত হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, এবার ওপেনিং স্লট সহ বেশ কিছু জায়গায় চমৎকার কিছু পরিবর্তন আসছে, আর যে পরিবর্তনগুলোকে ঘিরে অনেক জল্পনা কল্পনা ছিল। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোর উত্তর মিলে আসলো। অন্যদিকে এবার কোচ চান্দিকা হাথুরু সিং বাংলাদেশে যদি না ফিরেন, তাহলে কি তামিম ইকবাল আবারও জাতীয় দলে ফিরতে যাচ্ছেন? আর এ নিয়ে হঠাৎ করে নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো। তো দর্শক বন্ধুরা, আপনার মাঝে সেই সকল তথ্যগুলো তুলে ধরেছি, এবং সেই সাথে কারা কারা থাকছেন টি-20 বিশ্বকাপে, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। আগামী জুন মাস থেকে শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের নবম আসর। এবারের আসর অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকার মাটিতে। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি। টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের প্রাথমিক পরিকল্পনা সেরে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সবথেকে বড় স্বস্তির ব্যাপার হচ্ছে স্কোয়াডে পাওয়া যাবে সাইফকে, এছাড়াও ভাবনায় রয়েছেন নাইম শেখ। তবে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের স্কোয়াড? আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান। তবে হঠাৎ করে ভারত ছেড়ে বাংলাদেশ ফিরে আসেন এই কাটার মাস্টার। তবে কি কারণে দেশে ফিরেছিলেন টাইগার ফাস্ট বোলার? মূলত আসন্ন বিশ্বকাপের জন্য আমেরিকার ভিসা করাতেই ঢাকায় ফিরেছিলেন মুস্তাফিজের সঙ্গে ছিলেন আরও অনেক খেলোয়াড়, যাদের ভিসা করানো হয়েছে টি-20 বিশ্বকাপের জন্য। দিন কয়েক আগে ভিসা কার্যক্রম শেষ করতে মিরপুর থেকে টিম বাসে ক্রিকেটাররা যান আমেরিকার দূতাবাসে। সেখানে ফিঙ্গারপ্রিন্টের কাজ সম্পন্ন করা হয়। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে যেসব ক্রিকেটাররা ভাবনায় রয়েছেন, তাদের বায়োমেট্রিক সম্পন্ন করে রাখছে বিসিবি। এখানে যেসব ক্রিকেটাররা উপস্থিত ছিলেন, তারাই যে থাকছেন বিশ্বকাপের ভাবনায়, সেটা এখন পরিষ্কার। এখান থেকে 15 সদস্যের স্কোয়াড নিয়ে বিশ্বকাপ খেলার জন্য আমেরিকার ওয়েস্ট ইন্ডিজে যাবে টিম টাইগার্স। তবে বিসিবির ভাবনায় আছে কোন কোন সব ক্রিকেটার। এদিকে মিরপুরে দেখা মেলে তারকার হাট। যতগুলো ক্রিকেটার এসেছেন, তাদের সবার অবশ্য ভাগ্য হবে না বিশ্বকাপ খেলার। তবে প্রাথমিক তালিকায় যে এদের বাইরে আর কেউ ভাবনায় নেই, তা অনেকটাই নিশ্চিত। এদিকে আগামী মে মাসেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল, আর এই সিরিজ থেকে বিশ্বকাপের স্কোয়াড নিশ্চিত করবে বিসিবি। এবারের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ প্রথম মাঠে নামবে 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে। তবে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ, চলুন জেনে নেওয়া যাক। ওপেনিংয়ে দেখা যাবে সৌম্য সরকার এবং লিটন কুমার দাসকে। যদিও ফর্মে নেই লিটন, তবে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো করলে হয়তো একাদশে সুযোগ মিলবে তার। 3 নম্বরে দেখা যাবে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে। বড় দায়িত্ব থাকবে এই ব্যাটারের কাছে। 4 নম্বরে ব্যাটিং করবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 5 নম্বরে দেখা যাবে তাওহিদ হৃদয়কে। বিপিএলে ভালো করলেও শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন তিনি সাদামাটা। 6 নম্বরে বাংলাদেশের আস্থার প্রতীক হবেন মাহমুদুল্লাহ রিয়াদ, এবং 7 নম্বরে বাংলাদেশের স্বস্তি সাইফুদ্দিন। বিপিএলের পরে ঘরোয়া লিগে ডিপিএলেও দারুণ করছেন এই অলরাউন্ডার। 8 নম্বরে শেখ মাহিদি কিংবা রিশাদ হোসেনের ভেতরে একটা মধুর সমস্যাই হবে। এরপরও রিশাদ হোসেনকে দলে রাখার সম্ভাবনা বেশি থাকবে, কেননা দারুণ এক ফিনিশার পেয়েছে বাংলাদেশ দল। আর বাকি 3 জন বোলার হবেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। সম্ভাব্য এমন একাদশ নিয়েই বিশ্বকাপের মঞ্চে নামবে টাইগাররা। আগামী জুনে শ্রীলঙ্কাকে হারিয়ে শুরুটা রাঙাতে চায় ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তিনি ডিপিএল আবাহনীর হয়ে খেলছেন, বিশ্রামে আছেন, তার যে অফ ফর্ম সেটা আসলে এই টিমের ক্ষেত্রে অপাংতেয় করে দিচ্ছে কিনা তাকে, বা তার সুযোগটা হারাচ্ছেন কিনা যেটা বলছিলেন। আমার মনে হয় না লিটনকে যদি ব্রেক তার চাওয়া অনুযায়ী, বা দুই পক্ষ টিম ম্যানেজমেন্ট এবং লিটন মিলেমিশে যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, আমার মনে হয় এটা ভালো সিদ্ধান্ত। ব্যাটিংটা কিভাবে করতে হয় এটা লিটন জানে, কাভার ড্রাইভ কিভাবে খেলতে হয় লিটনকে শেখানোর কিছু নাই। হি ইজ গোয়িং থ্রু এ ভেরি ব্যাড প্যাচ, মেন্টালি হি ইজ নট লুকিং গুড। সো তাকে যদি ওই ব্রেকটা দেওয়া হয়, যেটা থেকে ধারণা পাওয়া যেতে পারে লিটন হয়তো ভালোভাবে ব্যাক করবেন, আমার মনে হয় সেটা তার জন্যই ভালো হবে। আর লিটন
তার উপরে যে ধরনের প্রত্যাশা করা হয় থ্রু আউট দ্য ক্যারিয়ার, তিনি তার প্রত্যাশা মেটাতে পারেননি। ডোমেস্টিক সার্কিটেও না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো অবশ্যই না, যে কারণে তার আজকের এই অবস্থা। খালিদ মাহমুদ সুজন আবাহনী টিমে জায়গা পাওয়া, এটা হচ্ছে ধরেন আপনারা যমুনা টিভিতে হেডলাইন করেছেন, বাট আমার কাছে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ মনে হচ্ছে বিসাইড দিস, যে লিটন খেলাটাতে আরেকটু ফোকাস করতে হবে। আপনি রঞ্জন শান্ত আপনার প্রেজেন্টেশনে আরেকটু ফোকাস করবেন, এই প্রশ্নটা কখন আসবে? যখন মনে হবে যে আপনার ফোকাসটা সরে গেছে। খালিদ মাহমুদ সুজন কিন্তু এটা মেনশন করেন যে না ভাই ওর ফোকাস নাই, ও ক্রিকেট বা অন্য কিছু চিন্তা করে, ইটস নট লাইক দ্যাট। তিনি সেটা বলেননি, রাদার উল্টো করে তিনি বলেছেন হি শুড ফোকাস মোর অন ক্রিকেট। সো আমরা ধরে নিতেই পারি খালিদ মাহমুদ সুজন বিং দ্য কোচ, তিনি হয়তো মনে করছেন বা তার কাছে এরকম কোনো কিছু মনে হয়েছে যে ক্রিকেটের প্রতি লিটনের যে ধরনের ফোকাসটা থাকার কথা, যে ধরনের মানে ডিটারমিনেশন থাকার কথা, সেই জায়গাটা বোধহয় একটু নড়ে গিয়েছে। সো তাকে পুরনো সেই জায়গাতে ফিরিয়ে আনার জন্য একটা ব্রেক যদি ইম্পর্টেন্ট তারা মনে করে থাকেন, আই থিঙ্ক উই অল শুড অ্যাপ্রিসিয়েট দ্যাট। সামর্থ্যের শেয়ারটা দেওয়ার জন্য হয়তো মাঝে মধ্যে একটু ব্রেক দরকার। টি-20 বিশ্বকাপের জন্য দল সাজাতে কি আপনার কাছে মনে হয় বোর্ড কোনোভাবে হিমশিম খাবে? কারণ একদমই না। ম্যাক্সিমামই সবাই তো অফ ফর্মে, আমরা লাস্ট টাইম দেখলাম যেভাবে ব্যাটাররা লাস্ট বিশেষ করে। সিরিজটা। আমার মনে হয় না, কারণ আমার মনে হয় যে এরই মধ্যে 13 জন প্লেয়ার অ্যাজ পার আইনো, হতে পারে আমি পুরোটাই ভুল জানি, কিন্তু আমি যেটা জানি আমি সেটা বলছি, 13 জন প্লেয়ার বোর্ডের কাছে কনফার্ম যে দিস 13 প্লেয়ার্স ইজ গোয়িং টু ইউএস অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপ। এটা নিয়ে কোনো ডাউট নেই, আনলেস কারো কোনো পার্সোনাল ইমার্জেন্সি, ফ্যামিলি ইমার্জেন্সি কিংবা ধরেন ইনজুরি হিট করে এরকম কোনো বেস্ট কিছু। অপশনস রাইট নাও হ্যাঁ। তারা তো তারা যে জায়গাটা নিয়ে আমার মনে হয় যে একটু খটকা আছে, দ্যাট ইজ আ ব্যাকআপ ওপেনার। হু উইল বি দ্যাট ব্যাকআপ ওপেনার? এবং আমি বলে রাখি যে এই জায়গাটাতে তানজিদ তামিম একটু হলেও অন্যদের চাইতে এগিয়ে আছে। আপনি লাস্ট সিরিজটা যদি দেখেন, সেখানে নাইম ছিলেন, এনামুল বিজয় ছিলেন। আপনি স্বাভাবিকভাবেই চিন্তা করতে পারেন যে পরবর্তীতে যখন টি-20 টুর্নামেন্টটা হবে তারাই ফার্স্ট প্রায়োরিটি থাকবে, তারা থাকতেই পারে, কিন্তু সবসময় আপনি ইনসাইড দ্য বক্স চিন্তা করতে পারবেন না। তানজিদ তামিম যেভাবে খেলেছেন সবশেষ বিপিএলটাতে, কিংবা তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আসলে টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের যেই স্কোয়াডটি প্রায় চূড়ান্ত হয়েছে, সেই স্কোয়াডটি শেষ পর্যন্ত থাকবে। যদিও বাংলাদেশের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগ থেকেই জাগে নানা কল্পনা জল্পনা, কারা থাকছেন সেই স্কোয়াডে, নাকি কোনো আবারও কোনো গ্যাঞ্জাম লাগতে শুরু করবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত কোচ চান্দিকা হাতুড় সিং বাংলাদেশে না ফেরার কারণে জায়গা খৎকর্ত হতে পারেন তামিম ইকবালের, আর তামিম ইকবাল কি টি-20 বিশ্বকাপে খেলতে পারবেন? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।